কারণে আমি বলেছিলাম যে বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হচ্ছে একটা সফল বিএনপি। আঙুল যদি বাঁকা করতে হয় তাহলে 11 দলীয় ঐক্য জোট আঙুল বাঁকা করবে। তারা নির্বাচনের তারিখ ওখান থেকে নিয়ে এসেছে লন্ডন কনস্পিরেসিতে, এবং এটার পরে বাংলাদেশে এসে তারা একটা নির্বাচন আয়োজন করেছে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদেরকে 51% ভোট দিয়েছে, আর গণভোটে ভোট পড়েছে কত পার্সেন্ট? 70% ভোটকে তারা এখন বলছে অস্বীকার করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, যারা দুজনই 2টা গণভোট দিয়েছিলেন, কিন্তু এখন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলেছিলাম যে নির্বাক চলচ্চিত্র, পরে দেখলাম যে বোল ফুটেছে, কথা বলা শুরু করেছেন, ভালো। কিন্তু আপনার উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনি গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিতে বলেছেন, আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন, তো আমরা বিশ্বাস করতে চাই যে আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন, কিন্তু এখন তাহলে কেন এই গণভোট বাস্তবায়ন করছেন না? বিএনপির উদ্দেশ্যে শুধু আমাদের বক্তব্য হচ্ছে এটা, যদি সোজা পথে না থাকেন, যদি সিরাতুল মুস্তাকিমকে আপনারা না মানেন, তাহলে কিভাবে আঙুল বাঁকা করতে হয় এটা আমাদের আজকে যে সংসদে 11 দলীয় জোট, তাদের যে একটা আপনাদেরকে সহযোগিতা করার মানসিকতা, এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আঙুল যদি বাঁকা করতে হয় তাহলে 11 দলীয় ঐক্য জোট আঙুল বাঁকা করবে, কিন্তু তার আগেই আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করেন, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন, তাহলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে, বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাবে। অবশ্য তাদের যে ঐতিহাসিক খাসলত, এখানে মুরব্বীরা আছেন, তারা আরো ভালো জানেন, তাদের কিন্তু আঙুল বাঁকা না করলে তারা কথা শোনে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বলেছিল 90 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেব, তারা এসে দেয় নাই, নিজেদের অধীনে একটা নির্বাচন করেছে, পরে 25 মাস আন্দোলন করে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই মাটিতে অর্জন করে, তারপর তাদেরকে পদত্যাগে বাধ্য করে 96 সালে আরেকটা নির্বাচন হয়েছে। 2006 সালে তারা আবার ক্ষমতায় এসে এখানে লগি বৈঠার তাণ্ডব, যে আমরা বলি আওয়ামী লীগ লগি বৈঠার তাণ্ডব করেছে, কিন্তু এর আগের ঘটনা বলতে হবে না? আগের ঘটনা হচ্ছে তারা বিচারপতির বয়স বাড়িয়ে 65 থেকে 67 করে। কেন করেছিল এটা? নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার খায়েশ থেকে। এই কারণে আমি বলেছিলাম যে বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হচ্ছে একটা সফল বিএনপি। মানে বিএনপি যে রাস্তা দেখায়, আওয়ামী লীগ ওটা সফলভাবে করে, কিন্তু বিএনপি ওরা নিজে পারে না। এখন আমি বললাম যে আপনারা ব্যর্থ আওয়ামী লীগ, কথাটা বুঝে দেখেন, বিএনপিকে আমি বললাম যে আপনারা ব্যর্থ আওয়ামী লীগ, এটা তোদের খুশি হওয়ার কথা না? কেউ কি আওয়ামী লীগ হইতে চায়? কোনো মানুষ কি আওয়ামী লীগ হইতে চায়? আমি বললাম আপনারা ব্যর্থ আওয়ামী লীগ, এরা দেখি রাগ করে, তাই বলছি আপনারা কি সফল আওয়ামী লীগ হইতে চান? নিশ্চয়ই তারা সফল আওয়ামী লীগ হইতে চায় না। এখন যে রাস্তা তারা দেখায়, ওই রাস্তা কিন্তু আওয়ামী লীগ করে ফেলে। তাদের এক কোহিনূর ছিল না, এক পুলিশ, এরপর ওইটা তো ঠিক মতো কাজ করতে পারে নাই, এরপর আওয়ামী লীগ আনলো কাকে? হারুনকে। যে যে কাজ বিএনপি করছে কিন্তু ঠিক মতো করতে পারে না, ওই একই কাজ আওয়ামী লীগ আরো সফলভাবে করে দেখাইছে। এখন সফল আওয়ামী লীগের পরিণতি হয়েছে আজকে তারা ভারতে পুরো দল পলাতক। আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? বাংকার করবেন, আর কি আরো যেন কি করতেছে, ট্যাঙ্ক বাংকার, কোনো কিছু করে লাভ নাই। যেদিক দিয়ে ঢুকবেন সেখানেও বাংলাদেশ, যেদিক দিয়ে বেরোবেন সেখানেও বাংলাদেশ। তাহলে বাংলাদেশের মানুষের উপরে শিশির ভাই বলেছেন যে জনগণ হচ্ছে সংবিধানের বাপ, কাজেই জনগণকে সংবিধান দেখাবেন না, জনগণকে হাইকোর্ট দেখাবেন না। বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে এখানে সংবিধান সংস্কার করতে হবে, কাজে এই সংবিধান সংস্কার আমাদেরকে করতে হবে। আমি আমার বক্তব্য শেষ করবো লাস্ট একটা কথা দিয়ে। ওই যে এক কবি বলেছেন যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা। আর যে সংবিধান আওয়ামী লীগের, যে সংবিধান বিএনপির, সেই সংবিধানের সাথে বাংলাদেশের জনগণের হয় না কো দেখা। কাজে এই সংবিধানকে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে এই সংবিধানকে সংস্কার করতে হবে, বাতিল করতে হবে, এর কোনো অন্যথায় হবে না। এবং বেগম খালেদা জিয়াও বলেছিলেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে।